আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, শোনো, স্মরণ করো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমার রব যখন ফেরেশতাদের সাথে আলাপ করেছিলেন, তিনি পৃথিবীতে খলিফা সৃষ্টি করবেন। তোমার রব যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, ওই ঘটনার কথা তোমরা স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, বলেন তো, আল্লাহর জন্য কি কারো সাথে পরামর্শ করা বাধ্য? জোরে বলেন, বাধ্য? তিনি তো সর্বশক্তিমান, কিন্তু তিনি কেন পরামর্শ করলেন? মুফাসসিররা এখানে কথা বলেছেন, বিশেষ করে তাফসিরে কাবির বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিকে একটা শিক্ষা দেওয়ার জন্য তিনি ফেরেশতা মণ্ডলীর সাথে একটা পরামর্শ করলেন। কেন? আমরুহুম শুরা বাইনাহুম। পৃথিবীতে বান্দা যখন কোনো কাজ করবে, বান্দা যদি সাফল্যমণ্ডিত হতে চায়, সে যেন তার নেককার ভাইয়ের সাথে অথবা নেককার মুমিন নেককার মুমিনীর সাথে যেন সে পরামর্শ করে। পরামর্শ করলে যিনি রহমত দিবেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করছেন। তার মানে পৃথিবীতে কেউ কোনো হালাল বিষয়ের জন্য যদি পরামর্শ করে, এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের সাথে তোমাদেরকে সৃষ্টি করব বলে পরামর্শ করেছিলাম। শব্দের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইন্নী জাইলুন ফিল আরদিল ইনসান। আল্লাহ বলে নাই আমি পৃথিবীতে ইনসান তৈরি করব, মানুষ তৈরি করব। আল্লাহ বলেছেন খলিফা তৈরি করব। তাহলে খলিফাটা কি একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, শোনো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতাদেরকে যখন বললাম, ও ফেরেশতারা, আমি মানুষ তৈরি করব না, আমি খলিফা তৈরি করব। তার মানে পৃথিবীতে মানুষ পদবাদ যে যারা জন্ম নিয়েছে সবাই খলিফা হতে পারে না। খলিফা হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? ঈমান যারা এনেছে তারাই আল্লাহর দ্বীনের খলিফা। যখন আল্লাহর সাথে পরামর্শ, আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা তখন তারা বললেন, আল্লাহ কেন সৃষ্টি করা লাগবে? বিস্তারিত আলোচনা আমি মাত্র পড়ে আসলাম। বিস্তারিত আলোচনা তাফসিরে জালালাইন শরীফে এসেছে। ফেরেশতারা কি আমাদের শত্রু? বলেন, শত্রু? ফেরেশতারা শত্রু নয়, ফেরেশতারা তো আমাদের উত্তম বন্ধু। বরঞ্চ বিশ্বনবী বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, কাবা শরীফের কাছে যে যখন দোয়া করে, ফেরেশতারাও বান্দার সাথে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমাদের হাতের সাথে তোমার বান্দার হাত কবুল করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কিন্তু একটা ফেরেশতার সাথে পরামর্শ করছে না, কত ফেরেশতার সাথে পরামর্শ করছে জানেন নাকি? শাদীদুল কুওয়া, গ্রেট মেসেঞ্জার হযরত রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম যখন নবীজিকে নিয়ে মিরাজে গিয়েছিলেন, এমন সময় নবী বললেন, তুমি তো গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল, বলো তো ফেরেশতাদের অ্যাকুরেট সংখ্যাটা কত? হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও আজও পর্যন্ত বলতে পারবো না ফেরেশতাদের সংখ্যা কত। তবে তাকিয়ে দেখেন, দুনিয়ার কাবা বরাবর সপ্তম আকাশ উপরে ফেরেশতাদের কাওয়া আছে, যার নাম বাইতুল মামুর। এখানে ৭০,০০০ ফেরেশতা ৭ বার করে তাওয়াফ করে। পৃথিবীতে যে ফেরেশতা একবার তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াফের সুযোগ নাই। এত ফেরেশতাকে নিয়ে আল্লাহ পরামর্শ করছেন। তাহলে যাদেরকে সৃষ্টি করবেন, এই বিষয়টা কি দামি না কম দামি? জোরে বলেন। সৃষ্টি করার জন্য আল্লাহ পরামর্শ করেন নাই, ইহুদি খ্রিস্টান তৈরি করার জন্য পরামর্শ করেন নাই, খলিফা সৃষ্টির জন্য পরামর্শ করছেন। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমরা তো, ফেরেশতারা বোঝাতে চাচ্ছেন, আমরা তো আছি তোমার তাসবিহ পড়ার জন্য, আমরা তো আছি তোমার সেপ্তসানা গাওয়ার জন্য,
কেন আপনি খলিফা তৈরি করবেন? এরা তো ওই জিন জাতির মতো হবে যে জিন জাতিরা পৃথিবীতে অসারতা সৃষ্টি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানে ইনসানের নাম নিয়েছেন তার আগে ম্যাক্সিমাম জায়গায় জিনের নাম নিয়েছেন। আল্লাহ যেমন বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেক জায়গায় বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আরেক জায়গায় বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আয়াত প্রমাণ করছে মানুষের আগে তৈরি করেছিল যে জাতি, সেই জাতির নাম কি? জিন জাতি। ফেরেশতারা তারা নিজেদের পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী কথা বললেন। আমরা তো দেখেছি জিন জাতি পৃথিবীতে অসারতা সৃষ্টি করেছিল, 3টা স্টেপে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু সমলে তারা ধ্বংস হন নাই। আল্লাহকে বললেন আল্লাহ আপনি কেন মানুষ তৈরি, কেন আপনি খলিফা তৈরি করবেন? আপনি কি জানেন না মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা? আপনার প্রশংসা যদি লাগে, আপনার সেপ্তসানা যদি লাগে, আমরাই তো আছি আপনার প্রশংসা করার জন্য। নবীজি আমার মেরাজে যাওয়ার পরে নবীজি বলেছিলেন আমি মেরাজে যাওয়ার পরে দেখেছি অনেক ফেরেশতারা রুকুতে আছে, অনেক ফেরেশতারা সেজদায় আছে। রুহুল আমিন জিবরিলকে জিজ্ঞাসা করলাম এরা কি আর সেজদায় যাবে না যারা রুকুতে আছে? রুহুল আমিন জিবরিল বলছে দুনিয়ার শুরু থেকে এরা আজ পর্যন্ত রুকুতে আছে, এরা সেজদায় কবে যাবে কেউ জানে না। এতদিন ধরে তারা আল্লাহর ইবাদত করছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে তাসবিহ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বললেন? এখানে একটা শিক্ষা নেন, প্রত্যেকটা কথাই শিক্ষা নেন। তাহলে ফেরেশতারা বোঝে ইবাদত মানে শুধু তাসবিহ পড়া? কথা বলেন না কেন? ফেরেশতারা বুঝছে ইবাদত মানে শুধু আল্লাহর প্রশংসা করা, ইবাদত শুধু মানে আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চুপ করো, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন শুধু তাসবিহ পড়া ইবাদত না, ইবাদত এর আরো কিছু ফর্মুলা আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীতে ইবাদতের ফর্মুলাটা কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইন্নি ব্যবহার করলেন আয়াতে, ইন্নি। আল্লাহ বলছেন ইন্নি, তাকিদ করলেন আমি যা জানি তোমরা তা জানো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বোঝাতে চাইলেন শোনো, শুধু তাসবিহ পড়া ইবাদত নয়, শুধু আমার প্রশংসা করা ইবাদত নয়। ইবাদত যদি করতে চাও ফিল আরদি খলিফা, জমিনে যাদেরকে তৈরি করব ঈমান দিয়া সবাই হবে আমার দিনের খলিফা। খলিফা শব্দের অর্থ তাফসিরে জালালাইন চমৎকার করে লিখেছেন। খলিফা শব্দের এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহর রুলস, আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম পৃথিবীতে প্রচেষ্টা করা, প্রতিষ্ঠার জন্য প্রাণান্তর চেষ্টা করার নাম খেলাফতের দায়িত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে তৈরি করেছি। এদের কাজ কি হবে শোনো। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। এরা খেলাফতের দায়িত্ব পেয়েছে, নামাজ পড়বে পৃথিবীতে মুসলমান হয়ে, রোজা করবে আর মনে করবে আমি সবচেয়ে বড় ফরজ কাজ করছি। আল্লাহ বলছেন না, শারা'a লাকুম মিনাদ-দীন, জমিনে খেলাফতের দায়িত্ব পাওয়া মানে আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? আয়াতটা খুব মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আয়াতে আল্লাহ তিনজন নবীর নাম, 4 জন নবীর নাম ডাইরেক্ট নিলেন আর 1 জন নবীর নাম ইনডাইরেক্ট নিলেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন নূহ নবীর ওপর
খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, নূহকে বলেছিলাম দিন কায়েম করো। এরপরে বলেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন কায়েম করো। যেমন করে নূহ নবীর ওপরও দিনের বিধান এসেছিল, কিন্তু এখানে আল্লাহ বিশ্ব নবীর নাম ডাইরেক্ট নেন নাই। এর ভিতরে হিকমা আছে না নাই? এরপরে ইব্রাহিম, মুসা এবং ঈসার ওপরও দিন কায়েমের বিধান দিয়েছিলাম। সুপ্রিয় উপস্থিতি, একটা রিওয়ায়াতে এসেছে পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা 1,23,685 জন, রসুল হচ্ছে 315 জন। বাংলাদেশে যারা জামাত ইসলাম করে, বাংলাদেশে যারা বিএনপি করে, তাদের মূল নেতা যদি কোনো মিছিলের সামনে থাকে, অন্যান্য নেতারা ওই নেতার পিছনে আসে, এটা কি বলতে বাকি থাকে? জোরে বলেন, বাকি থাকে? তারেক রহমান বর্তমান প্রেসিডেন্ট, উনি যদি কোনো মিছিলের সামনে থাকে, তার সালাউদ্দিন সাহেব, ফখরুল সাহেব পিছনে আসে, এটা কি বলা লাগবে? আল্লাহ বুঝাতে চাচ্ছেন 5 জন বড় বড় নবীর নাম দিয়া 5 জন নবী আমার দিন কায়েমের পক্ষে ছিল। তার মানে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সবাই আমার দিনের খেলাফতের কর্মী ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? এখনো তাফসিরে ঢুকিনি, একটু যাচ্ছি, মনোযোগ দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমি খেলাফতের দায়িত্ব দিয়েছি আমার কিছু বান্দা বান্দীদের ওপর। শুধু নামাজ পড়াইদের জন্য ফরজ বিধান নয়, শুধু রোজা রাখা কেবলমাত্র ফরজ বিষয় নয়। যারা দিনের খেলাফতের খলিফা হিসাবে দাবি করবে, এদের প্রথম কাজ হবে শারআ লাকুম মিনাদ-দ্বীন, জমিনে দিন কায়েমের চেষ্টা করা, ফতোয়াকার। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় হলো সত্য, এই পৃথিবীতে আমরা খলিফা খুঁজতে যখন যাই, দেখতে পাই খলিফা পাওয়া যায় পীরের দরবারে, খলিফা পাওয়া যায় দর্জির দোকানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এটা তো রূপো করতে খলিফা, মৌলিক খলিফা কারা, মৌলিক খলিফা কারা হতে পারে, খেলাফতের দায়িত্ব কাদেরকে আমি দিতে পারি, শুনে রেখে দাও। জমিনে দিন কায়েমের চেষ্টা করবে যারা, ওই যে পীরের দরবারে জিকির করার নাম খেলাফতের দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলবেন, বলেন তো সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর পবিত্রর ঘোষণা দিবেন, আল্লাহর বান্দা হয়ে থাকবেন, আবার সেই পবিত্রর ঘোষণার পরে আল্লাহর জমিনে মানুষের দিন বাস্তবায়ন হবে, আল্লাহর দিন নিচে পড়ে থাকবে। আল্লাহ বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবচেয়ে বড়, সবচেয়ে ওপরে আমার বিধান থাকবে। যে জমিনে আল্লাহর বিধান নিচে পড়ে থাকে, যে জমিনে মানুষের বিধান উপরে পড়ে থাকে, ওই জমিনে আল্লাহ পবিত্র থাকে না। আল্লাহর বিধান ওই জমিনে পবিত্র থাকে? তাহলে আপনি সুবহানাল্লাহ বলে করবেন কি? সুবহানাল্লাহকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? খেলাফত যদি আপনি পেতে চান, খেলাফতের জন্য সত্য হচ্ছে ফিল আরদি, জমিন লাগবে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলেও সত্য, আজকে জমিন চালায় পৃথিবীতে যারা জালেম সম্প্রদায়, যেমনি ইচ্ছা তেমনি জমিন চালাচ্ছে। আপনি বলছেন আমি খলিফা, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আমি দিনের খলিফা। আল্লাহ বলছেন শোনো, দিনের খলিফা দাবি করলে সত্য একটি জমিনে দিন কায়েমের চেষ্টা করা লাগবে, জমিন লাগবে, জমিনের ক্ষমতা লাগবে। ফতোয়া কার? জোরে বলেন কার? আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, আগে ইসলামের শিক্ষা দেন। ডাক্তারকে ছেলেকে ডাক্তার বানাচ্ছেন, ইসলামের শিক্ষা দেন। ছেলেকে শিক্ষক বানাচ্ছেন, ইসলামী শিক্ষা দেন। শিক্ষা দিলে সে 2 জন 3 জন করে হলেও রোগীকে, ছাত্রকে অথবা কর্মচারীকে সে মোটিভেট করতে পারবে, দিন কায়েমের দিকে অগ্রসর করতে পারবে। আল্লাহ বলছে এর নাম খেলাফত। আজকে ইসলামী শিক্ষা না থাকার কারণে ডাক্তার বানায় নাস্তিক্যবাদীর শিক্ষা দিয়া, পৃথিবীতে নাস্তিক্যবাদীর শিক্ষা দিয়ে যখন সন্তানগুলোকে বড় করছি, এরা জমিনে দিন কায়েম চায় না, বড় ফাসাদ কায়েমেরা চায়। এরা ফাসাদের দিকে দৌড়ায়, আর তলে তলে জালেমরা পুরো জমিনের ক্ষমতা নিয়ে থাকে। ঠিক কিনা? তাহলে জমিনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন শোনো শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা
আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে প্রশ্ন হচ্ছে আল্লাহ কি জানে? আল্লাহ যেটা জানে আজকে সেটা জেনে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি কি জানেন? এখন পর্যন্ত আপনি ফেরেশতাদেরকে বলেন নাই কেন খলিফা তৈরি করছেন? কথা বলেন না কেন? এখন আপনি বলেন নাই কেন খলিফা তৈরি করছেন? আল্লাহ না বলার কারণেই তো ফেরেশতারা বলেছিল সৃষ্টি করা লাগবে না, আমরাই তো আপনার তাসবিহ পড়ব। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যা জানি। তার মানে আল্লাহ কি জানে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পরের আয়াতে 31 নম্বর আয়াতে বলছেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আমি আদমকে জ্ঞান দিয়েছিলাম। পুরো আলোচনার মূল জায়গা এটা বুঝলাম, পৃথিবীর রোল মডেল বুঝবেন, মনোযোগ দেন। আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম আলুর নাম, বেগুনের নাম, পটলের নাম, তাই তো? কথা বলেন না কেন? তাই তো? আল্লাহ বলছেন নাম শিক্ষা দিয়েছিলাম বি আসমাই, সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলাম। ক্লাস যিনি নিচ্ছেন তিনি কে? ছাত্রকে? জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম ছাত্র, তার মানে শিক্ষক। আল্লাহ হয়ে বেগুনের নাম, পটলের নাম এগুলো শিক্ষা দিবে। কথা বলেন, এগুলো শিক্ষা দিবে। আমার ভাইরা তাফসিরে খাজেন এবং তাফসিরে রাজি বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। এটা তো রিয়াল কথা, শিক্ষা দিয়েছিলেন, কিন্তু তার সাথে একটা অনন্য শিক্ষা দিয়েছিলেন। আজকে আমরা অনেকে বলি 18,000 মাখলুকাত। এই ভুল কথা থেকে আপনাকে বের হতে হবে। মাখলুকাতের একরের সংখ্যা পৃথিবীর কেউ জানে না। কোরআনের ডাইরেক্ট আয়াত, তোমরা আল্লাহর সৃষ্টি গুণে শেষ করতে পারবে না। বর্তমান হালের জাপানের বিজ্ঞানীরা বলছেন একটা পিপিলিকার জাত, তার মানে পিঁপড়ার জাত আল্লাহ তৈরি করেছেন 36,000-এর বেশি। সমুদ্রের রিসেন্ট গবেষকরা সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে মাত্র গবেষণা করলেন। করার পরে 2-3 বছর আগে তারা তথ্য দিচ্ছেন সমুদ্রের নিচে আল্লাহ অনেক মাছ তৈরি করেছে, যার নাম পৃথিবীর মানুষ আজও জানে না, আজও নাম তাদের নির্ণয়ন করা যায় নাই। সমুদ্রের নিচে পানির এত তেজস্ক্রিয়তা, একটা জড় বস্তু ছেড়ে দিলে 1 ন্যানো সেকেন্ডে 200 টুকরা হয়ে যাবে। তার মানে পানির এত স্রোত, এর ভিতরেও আল্লাহ কিছু মাছ তৈরি করেছেন। এত অন্ধকার করে দিয়েছেন, মাছ দেখার জন্য আলোর প্রয়োজন। কাবার মালিক আল্লাহ প্রত্যেকটি মাছের মাথায় একটা করে লাইটের মতো আলো সৃষ্টি করে দিয়েছেন। মাছরা ওই আলো দেখে দেখে সামনে যায়। এই গবেষণা তো মাত্র বের হলো, আমরা তাহলে কেমনে বলি 18,000 মাখলুকাত? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে অনন্য একটা শিক্ষা দিলেন, যে শিক্ষার ভিতরে আদম সন্তানের মর্যাদা রয়েছে, যে শিক্ষাটাই হচ্ছে মূল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন? বর্তমান আমার ভাইরা, আধুনিক গবেষকরা, আধুনিক মুফাসসিররা বলছেন, শোনো, আল্লাহ শিক্ষা দিয়েছিলেন পৃথিবীতে ন্যায়ভাবে বিশ্ব পরিচালনা এবং অন্যায়কে দূর করে দিয়ে বিশ্বকে ন্যায়ের দিকে ধাবিত করার শিক্ষা মহান আল্লাহ তার নবী হযরত আদমকে দিয়েছিলেন। ন্যায়ের শিক্ষা পাওয়ার জন্য অন্যায়ের শিক্ষা, ন্যায় এবং অন্যায়ের শিক্ষা পাওয়ার পরেই আদম নবী সম্মানিত হয়েছিলেন। সেই আদম সন্তানকে আল্লাহ একটা সূত্র ধরে নিয়ে আসলেন, শোনো, উম্মতে মুহাম্মাদি যারা দাবি করো, তোমরাও কেমনে শ্রেষ্ঠ জাতি হবে? আল্লাহ চমৎকার করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আয়াত
এখনো বুঝেন নাই, খুব মনোযোগ দিয়ে। আদম নবী ন্যায় এবং অন্যায়ের শিক্ষা পাওয়ার পরে আদম নবী নবী হিসেবে সাব্যস্ত হয়েছে। সে আদমের জাত আমরা কি না? আল্লাহ বলছেন তোমরা আদমের জাত, কিন্তু আদমের জাতের ভিতরেও তোমরা শ্রেষ্ঠ হবা, তোমরাই শ্রেষ্ঠ, কিন্তু তোমাদের দুইটা কোয়ালিটি লাগবে। কয়টা? কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ হবা। এমনকি তোমাদের আগে পৃথিবীর কোন নবী রাসূলও জান্নাতে যেতে পারবে না। তোমরা সবাই ঢোকার পরে অন্যান্য নবীরা যাবে। মুসা ডাইরেক্ট কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে, সেই মুসা নবীও যেতে পারবে না তোমাদের একজন বাকি থাকা পর্যন্ত। কিন্তু সত্য আছে দুইটা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার আদি পিতা আদমকে যে ন্যায় অন্যায়ের শিক্ষা দিয়ে সম্মানিত করেছি, সেই ন্যায় এবং অন্যায় যদি তুমি বোঝো, ন্যায় এবং অন্যায়ের পথে যদি চলো, ন্যায় তুমি প্রতিষ্ঠা করো, অন্যায় যদি বাধা দাও, নাহি আনিল মুনকার যদি বাধা দাও, তুমিও খায়রা কুনতুম খায়রা উম্মাত, তুমিও শ্রেষ্ঠ উম্মাত। বুঝতে কি ক্লিয়ার? সমস্যা হয়েছে? জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ন্যায়ের শিক্ষা দিলেন, অন্যায় থেকে মানুষগুলোকে দূরে রাখার শিক্ষা দিলেন। আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবীজিও বলেছেন, পৃথিবীতে আমার কোন উম্মত, কোন অন্যায়কারী, কোন পথে অত্যাচারী, কোন বাদশার সামনে যদি দাঁড়িয়ে ন্যায় পথের দাওয়াত দেয় এবং বাদশা যদি তাকে হত্যা করে ফেলে, এই মানুষ সাধারণ কোনো শহীদ হবে না, প্রথম কাতারের শহীদ সে হয়ে যাবে। তার মানে আপনার কাজই হবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, খলিফার প্রথম দায়িত্ব ন্যায় এবং অন্যায়ের, ন্যায়কে আদেশ দাও, অন্যায়ের। মসজিদে ইমাম সাহেব কোরআনের কথা যখন বলছে, কিছু জায়গায় আছে কমিটির কিছুজন হুজুরকে নিয়ে ষড়যন্ত্র করছে, চার দোকানে। আছে না নাই? আছে না নাই? মিনি সংসদ ভবন হচ্ছে চার দোকান। কথা বলেন ঠিক কিনা? ইমামকে নিয়ে যখন ওখানে ওই ইমামের বিরুদ্ধে চারণ করছে, আপনি যদি খলিফার দায়িত্ব পেয়ে থাকেন, আপনার প্রথম কাজ হচ্ছে ন্যায়ের পথে কথা বলা। প্রয়োজনে ইমাম কথা বলছে, কেউ কাউন্টার দিলে আপনারা ন্যায় করার জন্য দাঁড়িয়ে যাবেন ইমামের পক্ষে। এটা হচ্ছে ন্যায়ের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিয়ে কিনা বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, ওসমান হাদির বাংলাদেশে কোন শাসককে যখন আমরা ক্ষমতায় পৌঁছে দিয়েছি, যে যে কায়দায় যাক, বর্তমানে তো শাসক, কথা বলেন ঠিক কিনা, শাসক যদি ক্ষমতায় যাওয়ার পরে অন্যায় কিছু করে ফেলে, আপনার দায়িত্ব হবে বাধা দেওয়া। বলবেন হুজুর আমি তো একা পারবো না। আপনার হাতে ফেসবুক আছে, আপনি পোস্ট দিবেন, আপনি বাধা দিবেন। মনে রাখবেন যদি শহীদ হয়ে যান, নবীজির কথা, আপনি শ্রেষ্ঠ শহীদ হয়ে যাবে। মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, এখন ন্যায়টা শুরু করব কই থেকে? কষ্ট পাচ্ছেন কি আপনারা? খলিফার দায়িত্ব আছে তিনটা, আজকে তিনটা বুঝিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু নামাজ পড়লে খেলাফত পাওয়া যায় না। যে খলিফা বানানোর জন্য আল্লাহর মতো মহান সৃষ্টিকর্তা পরামর্শ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার ন্যায় প্রথমে শুরু হবে পরিবার থেকে, পরিবারের আগে শুরু হবে নফস থেকে। নবীজি বলেছেন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের জিহাদ। আপনার অন্তর নামাজ পড়তে চায় না, বাইরে ওইখানে গান হয়, কিন্তু আপনার মন বারবার বলছে, মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়ানাস সালাত হাইয়ানাল ফালাহ, কাম টু দ্য প্লেয়ার, কাম টু দ্য সাকসেস, কিন্তু ওখানে গানের দিকে যখন ডাকা হয়, আপনি ইমানদার যেতে পারবেন না। কারণ সূরা লোকমান 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। গান বাজনা আল্লাহ হারাম করেছেন। সূরা বানী ইসরাঈলের 65 নম্বর আয়াত, আস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিক
ওয়া রাজিলিক ওয়া শারিকুহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ইয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলছেন শোনো, গান বাজনা এই সব কিছু হচ্ছে শয়তানের আওয়াজ। আজকে খেলা যেটা হয় এটা কিসের আওয়াজ? আপনি হাজী সাহেব নামাজ পড়ছেন ইমামের পিছনে, ডোন্ট মাইন্ডে নেবেন না। তাফসিরে বসে থেকে চোখের পানি ছাড়ছেন, আপনার সন্তানকে পতাকা কেনার টাকা দিয়েছেন, এরপরে সন্তানকে এমবি কেনার টাকা দিয়েছেন যেন খেলা দেখতে পারে, জার্সি কেনার টাকা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজও পড়ছেন ঠিকই, ন্যায়ের আদেশ অন্যায়ের থেকে নিষেধ না করার কারণে পরিবারের পরিচয়ে আপনি দায়ুস হয়ে বসে আছে। নবী বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায় খেলা কখন কোনটা হবে ঠিক জানে, কিন্তু কোন রাতে কোন দিনে ইসলামে ফজিলত আছে, আশুরার দিনের ফজিলত আছে জানে না। এমন যুবক আছে না নাই? আছে না? আপনি সন্তানকে ঠিক করতে পারেন নাই, কুয়ান ফাসাকুম নিজে বাঁচলেন, ওয়াহলিকুম নারা পরিবার বাঁচানোর দরকার আছে না নাই? পিটানো লাগবে না, পিটানোর দায়িত্ব আপনাকে ইসলাম দেন নাই, কিন্তু মুখ দিয়ে বাধা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা ফতুয়া দিয়ে আপনাদেরকে চমৎকার পারবেন। নবী বলেছেন শোনো, পৃথিবীতে কোনো অন্যায় দেখলে সর্বপ্রথম হাত দিয়ে বাধা দিবে, এরপরে মুখ অবিলিসানিহি, এরপরে অযালিকা আদওয়াফুল ঈমান, যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করবে। এখানে আল্লাহ তিনটা কথা বললেন। এক নাম্বার বললেন হাত দিয়ে বাধা দেওয়ার জন্য, দুই নাম্বার আল্লাহ বলছেন লিসানিহি, অন্তর দিয়ে মুখ দিয়ে বাধা দিবে, তিন নাম্বার অন্তর দিয়ে ঘৃণা করবে। এই স্টেপগুলো কোথায় আছে আপনি একটু গবেষণা করলে পাবেন। স্টেপগুলো আছে ফতুয়া আলমগীর, নাম শুনেছেন? ফতুয়া আলমগীরের ভিতরে স্টেপ এসেছে। হাত দিয়ে বাধা দিবে কে? হাত দিয়ে বাধা দিবে রাষ্ট্রের অভিভাবক যারা, দায়িত্বশীল যারা, ক্ষমতা যাদের হাতে, তারা হাত দিয়ে বাধা দিবে। এরপরে অবিলিসানিহি, লিসানের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন আহলুল কোরআন, পৃথিবীতে যারা কোরআনের ধারক বাহক, এরা লিসান দিয়ে বাধা দিবে। তার মানে শাসকদের উপর দায়িত্ব হচ্ছে হাত দিয়ে বাধা দেওয়া। ইমাম আলেম ওলামা বক্তাদের উপর দায়িত্ব হচ্ছে মুখ দিয়ে বাধা দেওয়া। এরপরে অবিকলবিহি, অন্তর দিয়ে বাধা দিবে কারা? সাধারণ জনতা বাধা দিবে। তার মানে বাধা মানে ওগুলো অন্যায়, যাব না, ওখানে যাওয়া যাবে না, এরকম কি? ওগুলো অন্যায় নিজে সহ্য করতে পারছি না, আমার মতো আরো যারা 10 জন পারছে না তাদেরকে এক করতে হবে। করার পরে ইমামকে বলতে হবে হুজুর আপনি এর বিরুদ্ধে বক্তব্য দেন, এবং এই 10 জন মিলে ইমাম জুমায় বক্তব্য দিবে, আরো 100 জন হবে, হয়ে যে ডিসির কাছে যে বন্ধ করার চেষ্টা করবে। এর নাম হচ্ছে অন্যায়কে দাবিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? খলিফা দুই প্রকার, একটা সবাই সাধারণ খলিফা, আরেকটা হচ্ছে রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের দায়িত্বশীল। রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ ন্যায় কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বলেছে। কি গুপ্ত কথা আল্লাহ সব জায়গায় সেটিং করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে বললেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ আয়াত নাম্বার 41, 22 নম্বর সূরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, নামাজ কায়েম করবে যারা, জমিনের খেলাফতের দায়িত্ব পাবে, বাইহু ক্যান ক্রুক, নামাজ কায়েম করবে, যাকাতের বিল পাস করবে। এরপরে 3 নাম্বার কাজ, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ বলছেন শোনো, জমিন পরিচালনা করতে গেলে ন্যায় কাজের দিকে ধাবিত করা, অন্যায় থেকে দূরে রাখা, নিজে যেমন দূরে রাখা, পরিবারকে যেমন দূরে রাখা, রাষ্ট্রকে যেমন দূরে রাখা, আমার ভাইরা এই দূরে রাখাই হচ্ছে খেলাফতের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন শোনো শোনো, রাষ্ট্রের ওই নেতাদেরকে একটা খেলাফত দিয়েছি, সাধারণ জনতাকে কি দিয়েছি? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনাম,
আয়াত নাম্বার 165 কাবার মালিক চমৎকার করে বলছেন, শোনো, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুম খলাইফাল আরদ, পৃথিবীতে প্রত্যেকটি বান্দাগুলোকে আমি জমিনের খেলাফতের দায়িত্ব দিয়েছি। এরপরে আল্লাহকে বললাম, আল্লাহ এটা কি এক জায়গায় বলেছেন আপনি? গুরুত্ব দেওয়ার জন্য এক কথা অনেক জায়গায় বলেছেন। আল্লাহ বলছেন এক জায়গায় বলিনি, আরেকটা দলিল নাও। কোরআনুল কারীমের সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 62 আল্লাহ বলছেন, ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, পৃথিবীতে প্রত্যেকটি বান্দাগুলোকে ঈমান থাকে যাদের সাথে, সবাইকে আমি সাধারণ খলিফা বানাইছি। তার মানে খলিফার দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আল্লাহ একটা ধমক দিয়ে বলছেন, শোনো, আমার কাছে সবচেয়ে প্রিয় ফেরেশতারা তৎকালীন সময়ে মানুষ সৃষ্টির আগে, কথা বলেন না কেন? ফেরেশতারা প্রিয়, কিন্তু এখন কারা প্রিয়? জোরে বলেন, কারা প্রিয়? আশরাফ আত্রফ, মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট হয়। আল্লাহ বলছেন ফেরেশতারা সারা জীবন আমার ইবাদত করে, একটা বারো কি বুঝো নাই খেলাফতের দায়িত্বটা কি? আমি তো ইচ্ছা করলে ফেরেশতাদেরকেও দিতে পারতাম। আল্লাহ আমাদেরকে যেন বিবেক নড়ানোর জন্য কোরআনুল কারীমে আয়াত দিয়ে বলছেন, ওয়ালাউ নাশাউ লাজাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, তোমরা কি দেখো না আমি ফেরেশতাদেরকেও খলিফা বানাতে পারতাম? বানাই নাই, বানাইছি তোমাদেরকে, কারণ তোমরাই জান্নাতে যাবে, ফেরেশতারা যাবে না। ঠিক কি না? তাহলে আল্লাহকে বললাম, আল্লাহ খেলাফতটা তাহলে আমরা পালন করব। 1 নাম্বার দায়িত্ব সৎ কাজের আদেশ, 2 নাম্বার দায়িত্ব অসৎ কাজের নিষেধ। আল্লাহকে বললাম, আল্লাহ আরো কি দায়িত্ব আছে নাকি খেলাফতের দায়িত্ব পালনের? তাকে প্রশ্ন করলাম, জোরে বলেন। আমি বলেছি বকুল ভাই করে যাবে কোরআন টু কোরআন তাফসীর, আর আমারটা গভীর, বুঝতে গেলে আপনাদেরকে মগজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি খেলাফতের দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদের 1 নাম্বার কাজ বলেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজটা কি আল্লাহ একটু বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি শুধু খেলাফতের দায়িত্ব তোমাদেরকে শুধু দেইনি, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইকে আমি খেলাফতের চাবিকাঠি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন প্রিয় নবীর নাম ধরে বললেন, নাম ধরার পরে খেলাফতের 2 এবং 3 এবং 4 নাম্বার দায়িত্বের কথা বললেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কি না শুনেই যাবেন আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? আছেন না? কষ্ট পাচ্ছেন কি? মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরাটির নাম সূরা সাদ, আয়াত নাম্বার 26, চমৎকার করে আল্লাহ বলছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। খুব মনোযোগ। হে দাউদ, তোমাকে খলিফা বানাইছি, পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়েছি তোমাকে। তোমার 3 নাম্বার কাজ হচ্ছে মানুষের ভিতর ইনসাফ ভিত্তিক, আদল ইনসাফ ভিত্তিক বিচার তোমাকে করতে হবে। আজকে যারা খেলাফতের দায়িত্বে আছে, বিশেষ করে রাষ্ট্রের প্রধান যারা, তারা কি ইনসাফ ভিত্তিক বিচার করে? জোরে বলেন, করে? যদি ইনসাফ ভিত্তিক বিচার বাংলাদেশে হতো, ওসমান হাদির হত্যাকারীরা, আল্লামা সাঈদীর হত্যাকারীরা আজও বেঁচে থাকতে পারত না জমিনে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, শোনো, বিল হাক্কি, পৃথিবীতে মানুষের মাঝে ইনসাফ ভিত্তিক তোমরা বিচার করবে, এটা খেলাফতের 3 নাম্বার দায়িত্ব। আজকে যদি ইনসাফ ভিত্তিক বিচার থাকতো, তাহলে এক ইউনিয়ন পায় সামান্য কিছু টাকা, আরেক ইউনিয়ন পায় 10 ইউনিয়নের মতো টাকা, কথা বলেন ঠিক কিনা? এর নাম বাজেট না, এর নাম বাজেট না, এর নাম হচ্ছে নিজেদের পকেট ভরানোর ধান্দা, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বর্তমান যুগে যে যুগটা আমরা দেখছি, আমাদের অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, পূর্বের স্বৈরাচারের একটা নীতি ছিল, ফর্মুলা ছিল, বিভিন্ন এজেন্ডা সামনে নিয়ে এসে তল দিয়ে
হাজার হাজার গুণ টাকা মেরে দেওয়া। কথা বলেন ঠিক কি না? আজকে আমরাও দেখছি বিভিন্ন এজেন্ডা, এক যমুনা আছে আরেক যমুনা করা লাগবে। কথা বলেন না কেন? তার মানে আরো টাকা মারার ধান্দা। আল্লাহ বলছেন এটা ইনসাফ ভিত্তিক কোনো বিচার হতে পারে না। ইনসাফ ভিত্তিক বিচার যে আর ভিতরে নাই সে খলিফা হতে পারে না। খলিফার দাবিতে সে অসত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? কেমনে বিচার করতে হবে খেলাফতের দায়িত্বের? আল্লাহ বলছেন শোনো, 3 নাম্বার কাজ হচ্ছে এই পৃথিবীতে তোমরা পৃথিবীর মানুষগুলোর মাঝে তোমরা হক বিচার করবে। তার মানে আপনার সন্তানদের মাঝেও আপনাকে বিচার ইনসাফ ভিত্তিক করতে হবে। আল্লাহ বলছেন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কিন্তু মন মস্তিষ্ক পশুত কোনো ইনসাফ কোনো বিচার হতে পারে না। নিজের মন যা চাবে ওইভাবে বিচার করা যাবে না। বিচার করতে গেলে কোরআন হাদিসকে সামনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আমরা জানি সবচেয়ে আদলকারী, সবচেয়ে ইনসাফকারী একজন নেতা, যার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের মতো ইনসাফকারী কি কোনো নেতা হতে পারে? জোরে বলেন পারে। কিন্তু আক্ষরিক অর্থে হযরত ওমরও 100% আদল কায়েম করতে পারবে না। বলবেন হুজুর এটা কেমনে আপনি বললেন? প্রশ্ন আছে না নাই? হযরত ওমরও 100% আদল কায়েম করতে পারবে না, ইনসাফ কায়েম করতে পারবে না। কারণ বলেন তো, একটা মানুষের বাবা, চাচা এবং ভাইকে একজন মানুষ খুন করেছে। একজন মানুষ কয়জনকে খুন করলো? 3 জনকে খুন করেছে। বাংলাদেশের আইন দিয়ে যদি তাকে ফাঁসির কার্যকর করা হয়, যার বাবা মারা গিয়েছে সে বলবে না হয় বিচার পাইলাম, কিন্তু যার চাচা মরে গেছে সে বলবে বিচার কই? কথা বলেন ঠিক কিনা? ভাইও পারবে না। একটা মানুষকে বারবার ফাঁসি দেওয়া যাবে না। একটা মানুষের 1000টা হত্যা করলেও তার শাস্তি ফাঁসি এর উপরে যেতে পারে না। কিন্তু সবচেয়ে বড় আদল ইনসাফকারী কাবার মালিক মহান আল্লাহ, একটা মানুষ যদি 1000টা মানুষকে হত্যা করে, কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহ ওই মানুষকে 1000 বার মৃত্যুর স্বাদ উপভোগ করাবে, 1000 বার শাস্তি দিয়ে ইনসাফ কায়েম করবে। তার মানে হযরত ওমরও আক্ষরিক অর্থে তিনি 100% ইনসাফ কায়েম করতে পারবেন না, কিন্তু তার কার্যক্রমের মাধ্যমে হযরত ওমর 100% ইনসাফ কায়েমের ফর্মুলা কি হতে পারে এটা মানব মণ্ডলীর কাছে স্পষ্ট করে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জানেন তারিখে ইসলামিয়াতে এসেছে হযরত ওমরের একজন সন্তান ছিল, নাম ছিল তার আবু শামা। নাম কি? আবু শামা। অনেকে বলে মদ খাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। আপনি আক্ষরিক অর্থে ঘটনাটা জানেন না। আবু শামা চলে গিয়েছিলেন মিশরের যুদ্ধের সময়, মুসলমানদের পক্ষে তিনি যুদ্ধ করতেন। এমন সময় যুদ্ধর প্রাককালে হযরতে আবু শামা রাহমাতুল্লাহি আলাই তার তৃষ্ণা পেয়ে গেলেন। ঘরের ভিতর তাঁবুর ভিতর ঢুকে গিয়েছে। তাঁবুর ভিতর ঢুকে ওমরের সন্তান আবু শামা তাঁবুর ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকে দেখে পানি খাওয়ার জন্য তার তৃষ্ণায় তার কলিজা ফেটে যাচ্ছেন। আবু শামা ঘরের ভিতরে ঢুকে দেখে খেজুর ভিজানো পানি 2 থেকে 3 দিন যদি ভিজানো হয় লাল আকার ধারণ করে, মিষ্টি হয়। এটাকে আরবিতে বলা হয় লামিস। এটা খাওয়া জায়েজ আছে, মিষ্টি হয় শরবতের মতো। কিন্তু 4 থেকে 7 দিন যদি রাখা হয় ফেনা ওঠা শুরু করে, এটা মত হয়ে যায়, নেশা চলে আসে। আবু শামা এটা শরবত মনে করে খাইলেন। খাওয়ার পরে ওমরের সন্তান আবু শামা জিহাদের ময়দানে গিয়েছেন, নেশা কাজ করা শুরু করে দিয়েছে, জিহাদের ময়দানে মাতলামো শুরু করেছে। মানুষগুলো বলে ইন্না লিল্লাহ, ওমর আমিরুল মুমিনের সন্তান আবু শামা মদ পান করেছে, মাতলামো করছে। এটা কেমনে সত্য হতে পারে? এটা তো বিশ্বাস করা যায় না। কিন্তু যা দেখছি চোখেই তো দেখছি। কথা বলেন না কেন? চোখেই দেখছি। আবু শামার নেশা কেটে যাওয়ার পরে আবু শামাকে বলা হলো, ভাই তুমি মদ পান করেছিল। মদ ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, মদকে আল্লাহ হারাম করে দিয়েছে, মদ তুমি খেয়েছো, আমরা দেখেছি। আবু শামা 2 চোখের পানি ছেড়ে দিলেন। পানিগুলো ছেড়ে দিয়া আবু শামা বলছেন, আমি তো পাপিষ্ঠ হয়ে গেলাম, আমি তো অন্যায় করে ফেলেছি। এমন সময় যদি আমার মৃত্যু হয় কি হয়ে যাবে? আবু শামা বলছেন, আমার
পাপিষ্ঠ চেহারা আমার বাবা আমিরুল মুমিনিন ওমরকে দেখাতে পারবো না, আমার বড় লজ্জা হয়। চলে গেলেন মিশরের গভর্নর, তৎকালীন নবীজির জলিলুল কদর সাহাবী, নাম হচ্ছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আসকে যে বলছেন, চাচা ভুল করেছি, শরবত মনে করে মদ খেয়েছি, মানুষ দেখেছে আমার মাতলামো, আমার তো এই পাপিষ্ঠ চেহারা আমি আর দেখাতে পারবো না আমার বাবাকে। চাচা আমার বিচারটা আপনি কার্যকর করে দেন, মানুষ দেখেছে প্রকাশ্যে বিচার করে দেন। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ন্যায় ইনসাফ বিচার কাকে বলে বোঝাতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যক্রম করে দিলেন। বিচারটা তিনি সঠিকভাবে পরিচালনা করলেন। ওমরের সন্তান হযরত আবু শামা চলে আসলেন হযরত ওমরের কাছে মদিনায়। আসার পরে ওমর বলছে, শুনলাম আকাশে বাতাসে রণিত প্রতিধ্বনিত ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, তুমি নাকি মদ পান করেছো, মাতলামি করেছো জিহাদের ময়দানে। ইসলাম তো সহ্য করতে পারে না, মদ পান তুমি করেছো, তোমার শাস্তি হবে, যত বড় তুমি খলিফার সন্তান হও। ওমরের সন্তান আবু শামা ডাক দিয়ে বলছেন, বাবাজি আমি আপনার কাছে এসেছি, মদ আমি পান করেছি, এই কথা আপনার কাছে যেটা এসেছে সত্য, কিন্তু আমি গুনার চেহারা নিয়া, এই পাপিষ্টের চেহারা নিয়ে আপনার সামনে হাজির হই নাই। দেখেন আমার পিঠের অবস্থা, পিঠটা দেখাইছেন, পুরো পিঠটা নীল আকার ধারণ করেছে। হযরত ওমর বলছেন, আলহামদুলিল্লাহ মারহাবা, বিচার সক্রিয় হয়েছে, আমার সন্তান আর পাপী নাই, 80টা বেদ পড়ে গিয়েছে তার পিঠে। সন্তান নিয়ে আসো একজন, নিয়ে আসো একজন যে তোমার এই কাজ করাটা দেখেছে, শাস্তিটা হওয়া দেখাচ্ছে, এমন একজন সাক্ষীকে নিয়ে আসো। আবু শামা মাথা নিচু করেছে। ওমর বলছে, মা মুশকিলা কি হয়েছে? মাথা নিচু করেছে কেন? মানুষের সামনে বিচার হয়নি নাকি? কেন তুমি মাথা নিচু করে আছো? হযরত আবু শামা বলছেন, বাবা বিচার হয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই। আমার চাচা মই মিশরের গভর্নর আমর ইবনুল আস, তিনি এই শাস্তিটা দিয়েছে। আমর ইবনুল আস আমাকে ঘরের ভিতর নিয়ে এই শাস্তিটা দিয়েছে, মানুষ দেখে নাই। হযরত ওমর বলছেন, ইন্নালিল্লাহ, কি শোনাইছো এটা? ইসলাম বলছে জিনাকারিনী নারী এবং পুরুষকে বিচার করতে হবে প্রকাশ্যে, মদ খেলে প্রকাশ্যে বিচার। কিন্তু দুঃখের বিষয় সত্য, যাদের ইতিহাসে সারাদিন মদ নিয়ে পড়ে থাকা আছে, তারা এখন রাষ্ট্রের বড় দায়িত্বে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ। হযরত ওমর রেগে গেলেন। ওমরের ওজন ছিল 22 মণ। কয় মণ? 12 মণ। কয় মণ? 12 মণ দেহের একজন। হযরত ওমর রেগে যে চিঠি দিয়ে পাঠালেন মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস, চলে আসো মদিনায়। মদিনায় চলে আসলেন আমর ইবনুল আস। আমর ইবনুল আসকে হযরত ওমর বলছে, ইসলাম কে তোমাকে অধিকার দিয়েছে আল্লাহর রাসূলের বিচারের বাইরে তুমি নিজের মস্তিষ্ক প্রসূত বিচার করো? কে তোমাকে রায় দিয়েছে? ইসলাম সেটাই বলছে, বিচার করো, ইয়া দাউদা বিচার করো, কিন্তু অন্তর প্রসূত মস্তিষ্ক প্রসূত বিচার করা যাবে না, এটা খেলাফতের দায়িত্ব। আল্লাহু আকবার বলবেন না? হযরত আবু শামা দাঁড়িয়ে আছেন, আমর ইবনুল আস দাঁড়িয়ে আছেন। ওমর লাল আকার ধারণ করেছে, চেহারা বলছে, রাসূলের ইসলামের উপরে তোমাকে কলম চালানোর অধিকার কোন ইসলাম দিয়েছে বলো? বলতে হবে, তুমি যত মিশরের গভর্নর হও, তোমাকে বলতে হবে যে রাসূল বলেছে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তার হাত কেটে দিতাম। নবীজি এটা কি ফাও বলেছে? না ফাতেমাও যদি এরকম করতো নবীজি কেটে দিতে কি দ্বিধাবোধ করতো? জোরে বলেন, দ্বিধাবোধ করতো? নবীজি বলছে নবীজির ইসলামের ওপরে, ওমর বলছে নবীজির ইসলামের ওপরে, আল্লাহর দেওয়া বিধানের ওপর তোমাকে কলম চালানোর অধিকার কে দিয়েছে বলো? হযরত আমর ইবনুল আস থতমত হয়ে যে বলছেন, আমিরুল মুমিনিন রাগ করবেন না, পৃথিবীতে আল্লাহর কসম সব বিচার আমি ইসলামাইস্ট ভাবেই করেছি, কিন্তু রাষ্ট্রের অর্ধ পৃথিবীর বাদশার ছেলে আমর ইবনুল আস বলছে, অর্ধ পৃথিবীর বাদশার ছেলে আবু শামা মদ খেয়েছে, তার বিচার যদি মানুষের সামনে করি আপনার মান সম্মান হানি হতে পারে, এই ভয়ে
আমি ঘরের ভিতরে করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছেও তাওবা করলাম। হযরত ওমর বলছে তোমার বিচার মানি না, আবার তাকে ব্যাখ্যাতে হবে। আল্লাহু আকবার বলবেন। হাজার হাজার মানুষ বাবা হয়ে সন্তানের পিঠে 80টি ব্যাত মারলেন। অনেকে বলে সন্তান সাথে সাথে মারা গিয়েছে, না, 3টা রিওয়ায়াত এসেছে 15 দিন পর মারা গিয়েছে হযরতে ওমরের সন্তান আবু শামা। অফি রিওয়ায়াতান অনেকে বলেছে 6 মাস পর মারা গিয়েছে, কিন্তু অন্য রোগে মারা গিয়েছে। আবার অনেকে বলেছে আবু শামা বিছানায় পড়ে গিয়েছে, হযরত ওমর যে বলছেন ইয়া বুনাইয়া, কত চমৎকার কথা বলেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, প্রিয় সন্তান। সন্তানের প্রতি বাবা মার মহব্বত আছে না নাই? কাঁদতে কাঁদতে যে সন্তানকে বলছে হে প্রিয় সন্তান, কপালের মাঝখানে যে চুমু দিয়েছে, কেমন আছো তুমি? সন্তান বলছেন ইয়া আবাতি তাকতুবনি, হে আমার বাবা, আপনি তো আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে, একই শাস্তি আমাকে 2 বার দিতে হলো। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন সন্তান, তুমি যদি এই আঘাতের কারণে বিদায় নিয়ে যাও, আবার মালিক আল্লাহর সাথে যদি হাসরের ময়দানে তোমার দেখা হয়, তুমি আল্লাহকে জানিয়ে দিবে তোমার বাবা ওমর ইনসাফ ভিত্তিক বিচার করতে গিয়ে নিজের সন্তানকে ছাড় দেয় নাই, আল্লাহর বিধিবিধানে একটু হেরফের করে না। এটাই তো বিচার ছিল। আজকে বিচারের বাণী দুমড়ে কেঁদে মরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তোমরা যদি বিচার ন্যায় করতে পারো, মস্তিষ্ক প্রসূত বিচার করা যাবে, বিচার মস্তিষ্ক প্রসূত করা যাবে না। আল্লাহ বলছেন লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি এর বাইরে করে, আল্লাহ বুঝাতে চাচ্ছেন কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে কঠিন আযাব যিনি রেখেছেন তিনি কে। তাহলে প্রিয় ভাইরা আমার, যতক্ষণ শুনলেন কিছু বুঝেন না, এবার বুঝবেন। মনোযোগ আছে? মনোযোগ আছে? এমন একটা ইবাদত যেটা আল্লাহ বর্ণনা করার জন্য, এমন সৃষ্টি তৈরি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা ইবাদতের একটা অর্থ বুঝছিল। আল্লাহ বললেন না, আমি যা জানি তোমরা তো জানো না। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে একটা জিনিস জানাইলেন, এক্সেপশনাল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 2টি ফর্মুলা ছাড়া পৃথিবী জান্নাতি হতে পারবে না। ইমাম মাহদি আসলে পৃথিবী জান্নাতি হবে। আবু দাউদের riwayat আল মাহদিউ মিন্নি আকলাল জাবাল ইয়ামলাউল আরদ কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান যাওরা রাওয়াহুল আবু দাউদ। নবী বলছেন কিয়ামতের আগে আমার বংশ থেকে আসবে ইমাম মাহদি, তার কপালের মাঝখানে লেখা থাকবে মাহদি কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান যাওরা। तमाम পৃথিবী থেকে সব অন্যায়ের কবর রচনা করে দিবে ইমাম মাহদি। নবী বলছেন শোনো, ইসাবাতু তাকজুল হিন ইসাবাতু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। শুধু মুসলমান হয়ে থাকলে, বসে থাকলে হবে না, তোমরা সবাই খলিফার দায়িত্ব পালন করতে হবে। কারণ কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, যার নাম গাজওয়াতুল হিন্দ। কেউ যদি সেই যুদ্ধে যায়, গাজী হয়ে ফিরে আসে, নবী বলেছে সে ইমানদার হলে সে জান্নাতি, আর কেউ যদি শহীদ হয় সেও জান্নাতে যাবে। ভারতের ওই দাদারা ওই যে বিজিবি বাহিনী নামিয়ে দিয়েছে, আপনারা কি মনে করছেন এটা কি পৃথিবীর রোল লেখা নয়? এই বিজিবি বাহিনী এবং মুদির দ্বারাই আল্লাহ হয়তোবা আমাদের এই জমিনে গাজওয়াতুল হিন্দ কায়েম করে দিবে। আমাদেরকে প্রস্তুত হতে হবে, খেলাফতের ভূমিকায় খলিফা হতে হবে কিনা? জোরে বলেন, হতে হবে কিনা? সেই খলিফার দায়িত্ব কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। আল্লাহ যে ইবাদতের জন্য আল্লাহ নিজে পরামর্শ করেছে। 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের, 3 নাম্বার বিচার হবে কিভাবে? কি হবে? বিচার হবে ইনসাফ ভিত্তিক। 4 নাম্বার মস্তিষ্ক প্রসূত কোনো কাজ করা যাবে না। মস্তিষ্ক প্রসূত কোনো কাজ করা যাবে না। আপনি মস্তিষ্ক প্রসূত বিচার করবেন, মেয়েকে একটু কম দিয়ে হজে যাবেন, কাবা শরীফ যদি গিলাও খান, আপনার খলিফার দায়িত্ব পালন হবে না। আল্লাহ বলছেন প্রত্যেকটাকে খলিফার দায়িত্ব পালন করতে হবে।
সবাইকে খলিফা হতে হবে, কারণ সামনে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সেই খলিফা হতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? কয়টা কাজ করতে হবে? জোরে বলেন কয়টা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। শুধু এটা মুখে নয়, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার, প্রত্যেক জায়গায় আদাল ইনসাফ কায়েম করতে হবে। রাষ্ট্রের নেতাও যদি অপরাধ করে, হাদির মতো, আবু সাইদের মতো সামনে যে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং 4 নাম্বার, মস্তিষ্ক প্রসূত কোনো কাজ মুসলমানের হতে পারে না। এদের দলিলই হচ্ছে কোরআন এবং হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাক ফীহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নাতি রাসূলুল্লাহ। নবীজি বিদায় হজ্জের সময় বলে গিয়েছেন, 2টি জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, যদি ধরে থাকো জীবনে পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, যেটা হচ্ছে সংবিধান, যেটা হচ্ছে আমাদের জাস্টিস, আমাদের আইন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার সুন্নাতি রাসূলুল্লাহ। এই 2টি জিনিস যদি ধরতে চান তাহলে এই পৃথিবীতে টিকে থাকতে পারবেন, নচেত টিকে থাকার কোনো সুযোগ নয়। পুরো পৃথিবী ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুরা এবং হিন্দুদের দালাল কিছু মুসলমান মুনাফিকরা পরিচালনা করছে। কথা বলেন ঠিক কিনা? সেক্ষেত্রে আমাদেরকে এক একজনকে খেলাফতের দায়িত্ব নিয়ে খলিফা হিসেবে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। 4টা ফর্মুলা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলি আমিন, জোরে বলি আমিন। তাহলে সূরা বাকারার 30 এবং 31 নাম্বার আয়াতের দাবি হচ্ছে এক একজনকে খলিফা হতে হবে। ইনশাআল্লাহ আমরা হব তো ইনশাআল্লাহ? সব অন্যায়কে রুখে দাঁড়িয়ে দিতে, রুখে বাধা দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? আল্লাহকে এই আশুরার দিনে আল্লাহকে হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন। বলি আমিন। শেষ কথা আমার, আমরা যে কারবালার ঘটনা বলি, কথা বলেন না কেন? এই ঘটনার মূলটাই তো বুঝেন নাই। এই খলিফা প্রত্যেকটি মানুষকে বানানোর জন্যই তো ইমাম হোসাইন শহীদ হয়েছে। কথা বলেন না কেন? তিনি প্রকৃত খলিফা হওয়ার জন্যই, প্রকৃত খলিফা হয়ে থাকার জন্যই তো তিনি 36 টুকরা হয়েছে, অফিরে 33 টুকরা হয়েছে। ইমাম হোসেনের সন্তান ছিল 5টা। কয়টা? আমরা শুধু জয়নাবের কথা জানি, জয়নুল আবেদিনের কথা জানি। ইমাম হোসেনের 4 জন সন্তানকেই কারবালার ময়দানে 4 জন সন্তানকে ডেক্সের ভিতরে জ্বালায়া পুড়ে মেরেছে। তাও ইমাম হোসেন খেলাফতের দায়িত্ব থেকে, খলিফা থেকে 1 চুল পিছু আসে নাই। কি দামি ইবাদত! ইমাম হোসেন 1 চুল পিছে আসে নাই খলিফার দায়িত্ব থেকে। নবীজিকে বলা হয়েছিল আকাশের চাঁদ লাগে, সূর্য লাগে, যা লাগবে দিব, মক্কার অর্ধেক রাজত্ব দিয়ে দিব। নবীজি বলেছেন, যা দিতে পারবে তাও যদি দাও, যা দিতে পারবে না তাও যদি দাও। আকাশের পূর্ণিমার চাঁদ যদি আমি মুহাম্মদের হাতে এনে উঠে দাও, তাও আমি 1 চুল ইসলাম থেকে পিছনে যাব না। তার মানে 1 চুল খেলাফতের দায়িত্ব থেকে পিছনে যাব না। এই খলিফা না হলে আমাদের মুক্তি নাই। আল্লাহ যেন এই আশুরার ভূমিকা, খলিফার ভূমিকা নিয়ে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন। বলি আমিন, বলি আমিন।